বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন এক তুমুল আলোচিত এবং বিতর্কে ঘেরা ম্যাচ নিয়ে কথা বলবো যা শুধু ক্রিকেট মাঠেই নয়, সোশ্যাল মিডিয়া থেকে টেলিভিশন স্টুডিও পর্যন্ত তুমুল আলোচনার ঝড় তুলেছে। এটি কেবল একটি জয় পরাজয়ের হিসাব নয়, বরং আবেগ, মতাদর্শ এবং ক্রিকেটীয় ব্যাখ্যার এক জটিল সমন্বয়। ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছানোর সঙ্গে সঙ্গে যেমন ভারতীয় সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ উঠেছে, ঠিক তেমনি বাংলাদেশের ক্রিকেট মহলে শুরু হয়েছে তর্ক বিতর্ক এবং নানা দৃষ্টিভঙ্গির আলোচনা। সবচেয়ে আলোচিত বিষয় হল বাংলাদেশের সাবেক 4 কিংবদন্তি ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল এবং হাবিবুল বাশার একই ম্যাচ দেখে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। কেউ ভারতের পারফরম্যান্সে দেখছেন চ্যাম্পিয়নের আত্মবিশ্বাস, কেউ প্রশ্ন তুলছেন আম্পায়ারিং সিদ্ধান্ত নিয়ে, কেউ দিচ্ছেন ভারসাম্যপূর্ণ বিশ্লেষণ, আবার কেউ গুরুত্ব দিচ্ছেন কৌশল ও মানসিক দৃঢ়তাকে। এই 4টি আলাদা মতই প্রমাণ করে ক্রিকেট শুধু মাঠের লড়াই নয়, এটি দৃষ্টিভঙ্গিরও লড়াই। আজকের ভিডিওতে আমরা এই 4 কিংবদন্তির বক্তব্য, তাদের বিশ্লেষণের মূল পয়েন্ট এবং সেই মন্তব্য ঘিরে তৈরি হওয়া আলোচনাকে বিস্তারিতভাবে তুলে ধরব। তাই পুরো বিষয়টি বুঝতে এবং বিতর্কের সব দিক জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন, তাহলে ভিডিওটি উপভোগ করার পর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হতে ভুলবেন না। বন্ধুরা, টি-20 বিশ্বকাপের সেই বহুল প্রতীক্ষিত লড়াইয়ে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্স যেন আবারও সাক্ষী থাকল এক রুদ্ধশ্বাস ক্রিকেট নাটকের। গ্যালারিতে উপচে পড়া দর্শক, তিরঙ্গার ঢেউ, ঢাকের তালে তালে উচ্ছ্বাস আর টুর্নামেন্টের জটিল সমীকরণ, সব মিলিয়ে পরিবেশটা ছিল একেবারে ডু অর ডাই। সেমিফাইনালের দরজা খোলা রাখতেই এই ম্যাচ জিততেই হতো ভারতকে। আর সেই চাপের মুহূর্তেই টসে জিতে সূর্যকুমার যাদব প্রথমে বোলিং নেওয়ার সিদ্ধান্ত জানান। কৌশল ছিল স্পষ্ট, সন্ধ্যার পর শিশির নামবে, বল ভিজবে আর রান তাড়া করা তুলনামূলক সহজ হবে। পরিকল্পনা সাজানো, এখন দরকার ছিল মাঠে তার নিখুঁত প্রয়োগ। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে নেমেই আক্রমণের সুর তোলে। পাওয়ার প্লেতেই তারা ভারতীয় পেসারদের ওপর চাপ সৃষ্টি করতে চায়। শর্ট বল পুল, ফুল লেংথে কভার ড্রাইভ, সব মিলিয়ে ইতিবাচক মানসিকতা। যদিও ভারত মাঝে মাঝে উইকেট তুলে ম্যাচে ফেরার চেষ্টা করেছে, কিন্তু ক্যারিবিয়ান ব্যাটাররা রান তোলার গতি থামতে দেয়নি। মাঝের ওভারগুলোতে রোটেশন অফ স্ট্রাইক আর বাউন্ডারির সঠিক মিশ্রণ স্কোরবোর্ড সচল রাখে। শেষ দিকে দ্রুত রান তোলায় গতি আরও বাড়ে। সব মিলিয়ে 20 ওভারে 4 উইকেট হারিয়ে 195 রান। বড় মঞ্চে নিঃসন্দেহে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং চাপ সৃষ্টি করার মতো সংগ্রহ। 196 রানের লক্ষ্য মানে শুধু বড় স্কোর নয়, মানসিক দৃঢ়তারও পরীক্ষা। লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটা ছিল আত্মবিশ্বাসী, হলেও স্থায়ী হয়নি। অভিষেক শর্মার শুরুতেই কিছু আক্রমণাত্মক শট খেললেও মাত্র 10 রান করে বিদায় নিলে চাপ তৈরি হয়। পাওয়ার প্লেতেই প্রথম ধাক্কা দলকে কিছুটা ব্যাক ফুটে ঠেলে দেয়, কিন্তু ঠিক তখনই ম্যাচের আসল গল্প শুরু হয়। ক্রিজের সঞ্জু স্যামসনের সঙ্গে যোগ দেন তিলক বর্মা এবং এই জুটি ভারতের ইনিংসের ভিত গড়ে তোলে। সঞ্জু স্যামসন এদিন ছিলেন সম্পূর্ণ অন্য এক ছন্দে। শুরুতে তিনি ধৈর্য ধরে পরিস্থিতি বুঝেছেন, বলের গতি ও বাউন্স যাচাই করেছেন। সেট হওয়ার পরই বদলে গেছে গিয়ার। অফ সাইডে তার কভার ড্রাইভ ছিল নিখুঁত শিল্পের মতো। মিড উইকেট ও লং অন নিয়ে ছক্কাগুলো ছিল শক্তি আর আত্মবিশ্বাসের প্রতীক। পেসারদের বিরুদ্ধে টাইমিং, স্পিনারদের বিরুদ্ধে ফুটওয়ার্ক, সব মিলিয়ে এক পূর্ণাঙ্গ ব্যাটিং মাস্টার ক্লাস। মাত্র 50 বলে 97 রানের অনবদ্য ইনিংস, যেখানে প্রতিটি শট ছিল হিসেবি, প্রতিটি ঝুঁকি ছিল পরিকল্পিত। তিনি শুধু রান তোলেননি, ম্যাচের ছন্দ নিজের হাতে নিয়েছেন। যখনই প্রয়োজন হয়েছে তখনই গতি বাড়িয়ে ইন্ডিজ বোলারদের চাপে ফেলেছেন। শেষ দিকে সূর্যকুমার যাদব, তিলক ভার্মা এবং হার্দিক পান্ডিয়া দ্রুত কার্যকর ক্যামিও খেলেন, যা ম্যাচের সমীকরণকে আরও সহজ করে দেয়। আর সঞ্জু স্যামসন ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করেন, অভিজ্ঞতার ছাপ রেখে। 19 ওভার 2 বলেই 199 রান তুলে ভারত 4 বল হাতে রেখেই জয় নিশ্চিত করে। তবে ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় পুরো ঘটনাটিকে নতুন মাত্রা দেয় বাংলাদেশের সাবেক কিংবদন্তি খেলোয়াড়রা। সাকিব আল হাসান ভারতের পারফরম্যান্সের প্রশংসা করেন। তিনি অত্যন্ত ইতিবাচক ভঙ্গিতে বলেন, ভারত এখন পুরোপুরি ছন্দে ফিরে এসেছে। তার মতে, বড় টুর্নামেন্টে জিততে হলে শুধু একজন নয়, পুরো দলকে পারফর্ম করতে হয়, আর ভারত সেটাই করেছে। বিশেষ করে সঞ্জুর ইনিংসকে তিনি বিশ্বমানের ম্যাচ উইনিং পারফরম্যান্স হিসেবে আখ্যা দেন। তার বিশ্লেষণে ছিল ক্রিকেটীয় যুক্তি, কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং বাস্তবতার ছোঁয়া।
তিনি স্পষ্টভাবে জানান এই ভারতীয় দল ট্রফির অন্যতম শক্তিশালী দাবিদার। অন্যদিকে মুশফিকুর রহিম সম্পূর্ণ ভিন্ন অবস্থান নেন। তিনি আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তোলেন এবং দাবি করেন সিমরন হেটমায়ারের আউটের সিদ্ধান্ত ম্যাচের গতিপথ বদলে দিয়েছে। তার ভাষায় ওই সিদ্ধান্ত ছিল অত্যন্ত বিতর্কিত এবং তা ওয়েস্ট ইন্ডিজের জন্য বড় ধাক্কা। তিনি ইঙ্গিত দেন যে বড় দলের প্রভাব কখনো কখনো আন্তর্জাতিক ক্রিকেটে প্রভাব ফেলতে পারে। তার এই বক্তব্য স্বাভাবিকভাবেই আলোচনায় আগুন জ্বালায়। কেউ তার সঙ্গে একমত, আবার কেউ মনে করেন এমন অভিযোগ প্রমাণ ছাড়া তোলা উচিত নয়। তামিম ইকবাল তুলনামূলকভাবে সংযত ও ভারসাম্যপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন ওয়েস্ট ইন্ডিজ 196 রান করে নিজেদের শক্তির প্রমাণ করেছে, কিন্তু ভারত চাপের মুহূর্তে আরও ভালো খেলেছে। তার মতে সঞ্জু স্যামসনের ইনিংসই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তামিম আরও যোগ করেন বর্তমান ফর্ম ও আত্মবিশ্বাসের ভিত্তিতে ভারত বিশ্বকাপ জয়ের বড় দাবিদার। একই সঙ্গে তিনি প্রতিপক্ষকেও ক্রেডিট দিতে ভোলেননি, যা একজন অভিজ্ঞ ক্রিকেটারের পরিণত মানসিকতার প্রতিফলন। এছাড়াও হাবিবুল বাশারের বক্তব্য ছিল ভীষণই গুরুত্বপূর্ণ। তিনি পুরো বিষয়টিকে একটু ভিন্নভাবে বিশ্লেষণ করেছেন। তার মতে বড় ম্যাচে আবেগ নয়, সিদ্ধান্তই আসল। তিনি বলেন আম্পায়ারিং নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু প্রযুক্তির যুগে প্রতিটি সিদ্ধান্ত বহুবার পর্যালোচনা হয়, তাই ম্যাচের ফল শুধু একটি সিদ্ধান্তের উপর নির্ভর করে না। তার বিশ্লেষণে মূল ফোকাস ছিল ভারতের ব্যাটিং গভীরতা ও মানসিক দৃঢ়তা। তিনি বলেন 196 রানের লক্ষ্য তাড়া করতে নেমে যেভাবে ভারত পরিকল্পিত ব্যাটিং করেছে তা প্রমাণ করে তারা চাপ সামলাতে প্রস্তুত। তার দৃষ্টিতে এই জয় কৌশলগত প্রস্তুতি ও মানসিক শক্তির ফসল। সব মিলিয়ে এখন চিত্রটা দাঁড়াচ্ছে এমন: সাকিব দেখছেন ভারতের জয়ের পেছনে দলীয় শক্তি ও ছন্দ, মুশফিক তুলছেন বিতর্ক ও পক্ষপাতের অভিযোগ, তামিম দেখছেন বাস্তবসম্মত ক্রিকেটীয় বিশ্লেষণ, আর হাবিবুল বাশার গুরুত্ব দিচ্ছেন কৌশল, মানসিক দৃঢ়তা ও প্রযুক্তির ভূমিকাকে। চারজন কিংবদন্তি, চারটি দৃষ্টিভঙ্গি, এটাই ক্রিকেটের সৌন্দর্য। একই ম্যাচ থেকে উঠে আসতে পারে চারটি আলাদা ব্যাখ্যা। শেষ পর্যন্ত নিরপেক্ষভাবে বলা যায় ভারত মাঠে তাদের পরিকল্পনা কার্যকর করেছে এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজেদের প্রমাণ করেছে। বিতর্ক থাকবে, আলোচনা চলবে, মতভেদ থাকবে, কিন্তু স্কোরবোর্ডে লেখা থাকে শুধু ফলাফল। এখন দেখার বিষয় এই আত্মবিশ্বাস ও ধারাবাহিকতা ধরে রেখে কি ভারত শেষ পর্যন্ত বিশ্বকাপ ট্রফি জিততে পারে। আর আপনাদের মতে এই চার কিংবদন্তির মধ্যে কার বিশ্লেষণ সবচেয়ে যুক্তিযুক্ত? আপনার মতামত নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।